নমস্কার বন্ধুরা। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা দেখতে পাচ্ছ হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডির জন্য। তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে যে গ্রুপ সি পোস্টের জন্য যে জেনারেল নলেজ রয়েছে প্রথমে। তো জেনারেল নলেজ থেকে আমরা জানি জেনারেল নলেজটা কি, জেনারেল নলেজ থেকে সমস্ত ধরনের কোশ্চেন হবে। তো তারপর চলে আসবো হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলছে কোশ্চেন উইল বি ডিজাইন, বলছে টু টেস্ট দ্য নলেজ অফ কারেন্ট ইভেন্ট। এবার কারেন্ট ইভেন্টের মধ্যে কী কী থেকে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে যে আমাদের স্পোর্টস থেকে কোশ্চেন থাকবে, তারপর হিস্ট্রি থাকবে, লিটারেসি থাকবে, হিস্ট্রি লিটারেসি দেখতে পাচ্ছ, এবং জিওগ্রাফি থাকবে। তাহলে হিস্ট্রি থাকবে, লিটারেসি থাকবে, কালচার থাকবে, জিওগ্রাফি থাকবে, ইকোনমিক্স থাকবে, এবং পলিটি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর এবং সায়েন্টিফিক রিসার্চ যেগুলো রয়েছে সেগুলোর ওপর থাকবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কোশ্চেন থাকবে। তারপর আমরা চলে আসবো হচ্ছে জেনারেল ইংলিশে। জেনারেল ইংলিশে বলছে কি, জেনারেল ইংলিশে আমাদের নর্মাল যেটা থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর ভোকাবুলারি থাকবে, গ্রামার দেখতে পাচ্ছ, গ্রামারের মধ্যে সেন্টেন্স যে স্ট্রাকচারটা রয়েছে সেটা থাকবে, তারপর সিনোনিম থাকবে, অ্যান্টোনিম এবং কারেক্ট ইউজ এদের, এগুলো হচ্ছে জেনারেল ইংলিশের সিলেবাস। তারপরে আমরা চলে আসবো হচ্ছে অ্যারিথমেটিক। তো দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক পোর্শনে যেটা আছে সেটা হলো একদম সেম সিলেবাস, মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি সেম সিলেবাস রয়েছে অ্যারিথমেটিকে। তো এখানে বলছে যে কোশ্চেন অফ দ্য কম্পোনেন্ট উইল বি কভার্স, কী কী থাকবে, সিম্পলিফিকেশান থাকবে, ডেসিমেলস থাকবে, রেকারিং ডেসিমেলস থাকবে, এবং হচ্ছে আমাদের যে ডিভিসিবিলিটি আছে, তারপর এলসিএম, এইচসিএফ রয়েছে, মানে যতটা সিলেবাস রয়েছে মোটামুটি সবই থাকবে। সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, ডিসকাউন্ট সব কিছুই থাকবে হচ্ছে অ্যারিথমেটিকের পোর্শনে। তারপর হচ্ছে এইগুলো পাস করার পরে আমাদের টাইপিং টেস্টের জন্য থাকবে, যেখানে 20 ওয়ার্ড পার মিনিটে টাইপিং করতে হবে ইংলিশে। তারপর চলে আসো, তারপরে হচ্ছে আমাদের গ্রুপ ডি এর সিলেবাসটাতে চলে যাবো। গ্রুপ ডি দেখতে পাচ্ছ জেনারেল নলেজ হচ্ছে প্রায় সেম, জেনারেল নলেজ একই রকম কোশ্চেন যেটা থাকবে জেনারেল নলেজ থেকে থাকবে। এরপর কারেন্ট অ্যাফেয়ার্সে দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্সে যে এভরিডে অবজারভেশন, মানে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো ঘটছে, হ্যাঁ, এবং হচ্ছে মেনলি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত জিনিসগুলো বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে সেগুলো, কোনো ওয়েস্ট বেঙ্গলে কোনো স্কিম চালু হলো, প্রজেক্ট চালু হলো, এগুলো থেকে কোশ্চেন থাকবে। তারপর স্পোর্টস থেকে কোশ্চেন থাকবে, হিস্ট্রি থেকে থাকবে, কালচার এবং জিওগ্রাফি থেকে থাকবে। তারপর আমরা চলে আসবো হচ্ছে অ্যারিথমেটিক পোর্শনে। অ্যারিথমেটিক পোর্শন দেখতে পাচ্ছ যে অ্যারিথমেটিক পোর্শনে কী কী রয়েছে, একদম সেম। সিম্পলিফিকেশান রয়েছে, ডেসিমেল রয়েছে, ফ্র্যাকশান রয়েছে, এলসিএফ, এইচসিএফ রয়েছে, অ্যাভারেজ রয়েছে, রেশিও প্রপোর্শন রয়েছে, মানে সবগুলো দেখতে পাচ্ছ এখানে। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স এগুলো রয়েছে। এবার আমরা কোশ্চেনে চলে যাবো যে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছিলো। তো প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে ভূমিকম্পের তীব্রতা। এই কোশ্চেনটা হচ্ছে ডাব্লিউবি স্কুল সার্ভিস গ্রুপ ডি এর কোশ্চেন 2016 সালের, ঠিক আছে। তো 2016 সালের এটা কোশ্চেন, 2016 সালের কোশ্চেন এটা গ্রুপ ডি এর, গ্রুপ ডি, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করি। তাহলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কার সাহায্যে? তাহলে ভূমিকম্পের তীব্রতা এখানে 4টে অপশান দেখতে পাচ্ছ, তার মধ্যে হবে সিসমোগ্রাফ হবে অ্যান্সার, ঠিক আছে। তো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ থেকে। তারপর আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর গভীরতম হ্রদ হলো, তাহলে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ, যেটা রয়েছে সাইবেরিয়ানে রয়েছে, সাইবেরিয়াতে রয়েছে, এবং এই সাইবেরিয়াতে এটা হচ্ছে একটা স্বাদু জলের হ্রদ। তারপরে বলছে আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? ক্যারিজ হচ্ছে দাঁতের রোগ, একটা ডেন্টিস্টের কাছে আমাদের যেতে হবে দাঁতের রোগের জন্য, এবং এটা ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। তাহলে আমরা ক্যারিজ হলে কার কাছে যাবো? ডেন্টিস্টের কাছে যাবো, যেটা ভিটামিন ডি গঠিত একটা রোগ। তারপরে বলছে পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী গাছে আমাদের শীতকালে এদের পাতা ঝরে যায়, বছরে একটা নির্দিষ্ট টাইমে আমাদের পাতা ঝরে যায়। তো বসন্তকাল বা শীতকালে এদের পাতা ঝরে যায়। তো এখানে যেহেতু বসন্তকাল নেই তাই তোমরা শীতকাল নেবো, তাহলে অপশান হয়ে যাবে কোনটা? অপশান হয়ে যাবে বি। তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলে? তো মুখ্য স্থপতি বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয়, এবং সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর, যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সংবিধান দিবস পালন করা হয়ে থাকে। এরপর বিগ ব্যাং থিওরি কী বিবৃত করে? তাহলে বিগ ব্যাং থিওরি আমাদের বিশ্বব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয়েছিল সেটার কথা বলে। তো এটা হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি। এবার ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল কত সালে? 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায়। সেই ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য 1984 সালের 3 ডিসেম্বর হয়েছিল। তো এটা হচ্ছে যে এমআইসি যেটা গ্যাস হয়েছিল সেই এমআইসি গ্যাসটা ফুল ফর্ম জিজ্ঞেস করছে। তো এটা হচ্ছে মিথাইল
আইসোসায়ানাইড, বি অপশান হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসো মশার যে জৈব নিয়ন্ত্রণ, সেখানে কি ব্যবহার করা হয়ে থাকে, কোন মাছটা? আমরা জানি মশার জন্য গাম্বুসিয়া যে মাছটা রয়েছে সেটা আমাদের ব্যবহার করা। এখানে টাইপিং মিস্টেক রয়েছে, কিন্তু এখানে গাম্বুসিয়া হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এটা সি অ্যান্সার হবে গাম্বুসিয়া। তারপর হচ্ছে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেছে। তো মানুষ কি? মানুষ হচ্ছে সর্বভুক, পরভোজীয় এবং হচ্ছে মাংসাশীয়, কিন্তু স্বভোজী না। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি? স্বভোজী হবে এটা রাইট অ্যান্সার। তারপর বলছে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? তো ডিম পাড়ে কোন প্রাণী? ডিম পাড়ে হচ্ছে বলছে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পেড়ে থাকে, সেটা আমরা দেখতে পাচ্ছি হংসচঞ্চু হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাকে বলে প্ল্যাটিপাসও বলা হয় ইংলিশে। এবং একাডিনা বলে একটা প্রাণী রয়েছে, সেটাও ডিম পেড়ে থাকে। এই যে হংসচঞ্চু বলছি, এটা মিসিং লিঙ্ক হিসেবে কাজ করে প্রাণী মানে মানে ম্যামালস এবং হচ্ছে বার্ডের মধ্যে। যেহেতু এরা ডিম পাড়ে, সেহেতু এদের বার্ডের কিছু ক্যারেক্টার রয়েছে এবং এরা ম্যামাল। তারপর চলে আসবো, রাতকানা যে রোগটা হয় সেটা কোন ভিটামিনের জন্য হয়ে থাকে? তাহলে রাতকানা রোগটা হয় ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে, ঠিক আছে। ভিটামিন ডি এর অভাবে যে হাড়ের প্রবলেমগুলো, সেগুলো ভিটামিন ডি এর অভাবে হয়। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। ভিটামিন কে এর অভাবে কী হয়? ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন বাধা পায়। তারপরে বলছে পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে সংক্রমণ হচ্ছে, সেই ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য কোন রোগটা হয়ে থাকে? তাহলে ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য কত নম্বর কোশ্চেন এটা? এটা হচ্ছে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে এ। আমাশয় যেটা হয় সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য হয় না, এখানে না বলেছে। কোশ্চেনটা একটু হাইড হয়ে গেছে, আমি দেখছি। তাহলে ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য হয় না কোনটা? আমাশয়টা হয় না, ঠিক আছে। তারপরে চলে আসবো, কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বলেছে? নয় মানে হাইড্রোজেন, বাকিগুলো সবগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। মিথেন, নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস। যদি জল থাকে, জল ভেপার, H2O ভেপার, তো সেটা হয়ে যাবে গ্রিন হাউস গ্যাস। তারপরে আমরা চলে আসবো, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? তাহলে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? এটা কোনটা হবে অ্যান্সার? এটা হবে অস্ট্রেলিয়া হয়ে যাবে। যেহেতু অস্ট্রেলিয়াতে আমরা ক্যাঙ্গারু পাই, তাহলে অস্ট্রেলিয়া হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে চলে আসো, টোফু কী থেকে তৈরি হয়? টোফু হচ্ছে সয়াবিনের একটা দুধের দই, মানে সয়াবিন থেকে তৈরি হয়ে থাকে টোফু। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার যে আদিবাসী ছিল তাদের প্রধান জীবিকা কী ছিল? তাহলে প্রধান জীবিকা কী ছিল? কৃষি ছিল তখনকার দিনে। এখানে বিভিন্ন রকম ফলের মানে বিভিন্ন রকম সবজি চাষ হতো, যেমন গম, যব, বার্লি, এগুলো ছিল। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে বল্লাল সেন। বল্লাল সেন কী করেছিলেন? কৌলিন্য প্রথা চালু করেন। এবং হচ্ছে তিনি অদ্ভুত সাগর বলে একটা বই লিখেছিলেন বল্লাল সেন। নিম্নলিখিত কোনটি হচ্ছে মৌসুমি ফসল? তো হচ্ছে এটা হয়ে যাবে মৌসুমি ফসল হয়ে যাবে ধান, হচ্ছে একটা মৌসুমি ফসল হয়ে যাবে ধান। তারপর বলছে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন, তিনি প্রতিষ্ঠা করেছেন প্রফুল্লচন্দ্র রায়, যিনি ছিলেন তিনি প্রতিষ্ঠা করেন আমাদের বেঙ্গল কেমিক্যাল বলে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মার্কারি যে নাইট্রেট তিনি আবিষ্কার করেন, প্রফুল্লচন্দ্র রায় মার্কারি নাইট্রেট আবিষ্কার করেন। তারপর নেক্সট কোশ্চেন, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিকে আবর্তন করে সেটি কোন দিক? তো এটা হয়ে যাবে আমাদের পৃথিবী, আমরা জানি সূর্য পূর্ব থেকে উঠছে, পশ্চিম থেকে অস্ত যাচ্ছে, তো তার উল্টো দিকে আবর্তন করে, মানে হচ্ছে পশ্চিম থেকে পূর্বে। আমাদের দেখে মনে হয় যে পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে উঠছে, কিন্তু পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, কিন্তু তার উল্টোটা হবে আমাদের অক্ষ বরাবর। তার মানে হবে ডি অ্যান্সার হয়ে যাবে, পশ্চিম থেকে পূর্বে হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে চলে এসো, বলছে যে নিচের কোনটি একটা পুনর্নবীকরণযুক্ত শক্তি? তাহলে পুনর্নবীকরণ মানে যে শক্তিটা কি হবে বারবার মানে আমরা করতে পারবো, তৈরি করতে পারবো। যেমন কয়লা শেষ হয়ে গেলে কি হয়? কয়লা শেষ হয়ে গেলে আমরা পুনরুৎপাদন করতে পারি না, কয়লা একবার শেষ হয়ে গেল মানে শেষ। কিন্তু সৌরবিদ্যুৎ কি? সূর্যের তাপ প্রতিদিন আসছে, বায়ু থেকে বিদ্যুৎ তৈরি করা, জল থেকে বিদ্যুৎ তৈরি করা, এগুলো হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি। তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ। রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি কে? তাহলে রাজ্য সরকারের মন্ত্রীরা আমাদের দায়বদ্ধ হচ্ছে বিধানসভার কাছে, ঠিক আছে, বিধানসভার কাছে দায়বদ্ধ। তারপর বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়? বিশ্বভারতী আমাদের বীরভূম জেলার বোলপুরে অবস্থিত। বীরভূম জেলার বোলপুর। তারপরে চলে আসুন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে প্লেইং ইট ইন মাই ওয়ে, এই গ্রন্থটির লেখক কে?
তাহলে আমাদের সচিন টেন্ডুলকার হচ্ছেন এই বইটি লিখেছিলেন প্লেয়িং ইট ইন মাই ওয়ে, হয়েছে। এরপর আমরা চলে আসবো মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কবে। এটা একটা মানে অনেক পুরনো কোশ্চেন। তো এটা হচ্ছে 1911 সালে আমাদের মানে মোহনবাগান মানে অনেক বহু বছর আগে ব্রিটিশ ক্লাবকে হারিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো মোহনবাগান ক্লাব কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1889 সালে মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠা 1889 সালে মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল, হয়ে গেল। তারপরে ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত সেটি কি? ধ্যানচাঁদ আমাদের হকির সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছিল? তো গতিধারা প্রকল্প চালু করেছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকার গতিধারা প্রকল্প চালু করে। পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে, তিনি কে? তো পার্ক স্ট্রিটে আমাদের মাদার টেরিজার নামে নামকরণ হয়েছে। তো পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে মাদার টেরিজার নামে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসবো, হচ্ছে যে 2014 সাল আছে, সেই সালে কেন্দ্রীয়, এটা আমাদের আসবে না পরীক্ষা, এটা বাদ, এই দুটো কোশ্চেন বাদ, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তখনকার দিনে দিয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে আসবো, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তার আগে বলে দিই যে আমরা 2000 মানে গ্রুপ ডি এ 2016 সালের গ্রুপ ডি কমপ্লিট করলাম। এবার এটা হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সি, এটা 2016 সালের গ্রুপ সি। নেক্সট 1 থেকে শুরু হচ্ছে 2016 সালের গ্রুপ সি কোশ্চেন। তো দেখো প্রথম কোশ্চেন রয়েছে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশান হয়ে যাবে সি, মহারাষ্ট্র হয়ে যাবে রাইট অ্যান্সার। মহারাষ্ট্রে ইলোরা গুহা রয়েছে এবং এটা তৈরি করেছিল রাষ্ট্রকূট রাজারা। তারপরে রামসার সাইট, রামসার মানে তৃণভূমি। তো তৃণভূমি দেখে নাও কোথায় আছে। তো রামসার মানে তৃণভূমি, তো তৃণভূমি আছে আমাদের অপশান বিতে, বি হয়ে যাবে রাইট অ্যান্সার 2-এর, হয়ে গেল। তো এটা আমাদের 1971 সালে রামসার যে সাইটটা সেটা ইউনেস্কো দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল এবং 1975 সালে কার্যকরী হয়। আর 2 ফেব্রুয়ারিকে বলা হয়, সেকেন্ড ফেব্রুয়ারি যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। এই ওয়েটল্যান্ড ডেটার মানে বুঝতে পারছো, তৃণভূমি দেখলে রামসার সাইট মারবে, ওয়েটল্যান্ড দেখলে 2 ফেব্রুয়ারি মারবে। 2 ফেব্রুয়ারিটা আসে পরীক্ষাতে ওয়েটল্যান্ডে। তারপর তেলেঙ্গানা রাজ্যটি কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1914 সালে আমাদের তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা হয়। 3 নম্বর কোশ্চেন, এটা কত তারিখ হয়েছিল? 2 জুন হয়েছিল, জুন, ওয়েটল্যান্ডে। তারপরে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট আমাদের নেপালে রয়েছে, যার উচ্চতা কত? 8884 মিটার, ঠিক আছে। এটা পরীক্ষাতে আসতে পারে, 8884 মিটার, এটা নেপালে অবস্থিত, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমি পশ্চিমবঙ্গে অবস্থিত? নয় বলেছে, দেখো পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, তাহলে কোনটা হয়ে যাবে? সেটা হয়ে যাবে মানস। মানস হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত না, এটা কোথায় অবস্থিত? এটা আসামে অবস্থিত, আসাম, ঠিক আছে, আসামে অবস্থিত হচ্ছে মানস। তারপরে ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত, তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় আছে? এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে অস্ট্রেলিয়াতে রয়েছে, ঠিক আছে, সরি অস্ট্রেলিয়া না, এটা আফ্রিকাতে রয়েছে। ক্যাঙ্গারু বললে অস্ট্রেলিয়া হয়ে যাবে। আর আমাদের জলপ্রপাত বলছে ভিক্টোরিয়া জলপ্রপাত, এটা হচ্ছে আমাদের রয়েছে জিম্বাবু এবং জাম্বেনিয়ার মধ্যে, যেটা আমাদের পড়ছে আফ্রিকাতে। ইউনেস্কোতে কত সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছিল, স্বীকৃতি পেয়েছিল? এটা হচ্ছে 1989-এ আমাদের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মানে ডিক্লেয়ার করা হয় ভিক্টোরিয়া জলপ্রপাতকে। তারপর নেক্সট ঝুম হচ্ছে একটা কি চাষের পদ্ধতি। তাহলে মানে একটা জায়গায় চাষ করলো, তারপর সেই চাষ করার পরে সেটা ছেড়ে দিয়ে আবার অন্য জায়গায় চলে গেল, পাহাড়ের ধাপে ধাপে এরকমভাবে চাষ করা হয়। এখান থেকে আবার অন্য জায়গায় গেল, গাছ কেটে চাষ করলো, তারপর চাষ করা হয়ে গেল, তারপর ফেলে রেখে দিল কিছুদিন, তারপর আবার অন্য জায়গায় চাষ করলো। তাহলে এটা হচ্ছে ঝুম চাষ, এই স্থানান্তর চাষ। তো ঝুম চাষটা হচ্ছে একটা চাষের একটা পদ্ধতি। তারপরে বলছেন যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত রয়েছে সেটা কোনটি? তার আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন রয়েছে আমাদের সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত রয়েছে। তারপর মানুষের শরীরে মোট কটি হাড় রয়েছে? তো মানুষের শরীরে কটা হাড় রয়েছে? 206টি হাড় রয়েছে। কিন্তু জন্মের সময় কটা হাড় থাকে? জন্মের সময় আমাদের 300টি হাড় থাকে, মনে রাখতে হবে এটা, জন্মের সময় 300টি হাড় থাকে, ঠিক আছে। এবং সবচেয়ে ছোট হাড় হচ্ছে কি? স্টেপিস, কানের মধ্যে একটা হাড় রয়েছে, সেটা হচ্ছে স্টেপিস, হচ্ছে সবচেয়ে ছোট হাড়। এবং সবচেয়ে বড় হাড় কোনটা? সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার।
ফিমার হচ্ছে সবচেয়ে বড় হাড়। তারপরে হিমোগ্লোবিনের কাজ হলো কোনটি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। তারপর নেক্সট চলে আসবো মানবদেহের মানে কোষে থাকে, তাহলে মানবদেহের কোষে কটি থাকে? বলছে যে 46 ক্রোমোজোম থাকে, তার মধ্যে 44 হচ্ছে কি মানে 44 ক্রোমোজোম হচ্ছে দেহস্থ ক্রোমোজোম, আর বাকি যে মানে 2 জোড়া ক্রোমোজোম আছে সেটা হচ্ছে এক্স এক্স থাকে একটা, এক্স ওয়াই থাকে একটা, ঠিক আছে? এক্স ওয়াই হচ্ছে মেল আর এক্স এক্স থাকে ফিমেলের মধ্যে, ঠিক আছে? তাহলে মানবদেহের টোটাল যদি ক্রোমোজোম বলে তাহলে হবে 46টি ক্রোমোজোম থাকে, এবং শেষ ক্রোমোজোম হচ্ছে 2 জোড়া, তার মধ্যে এক্স এক্স থাকে হচ্ছে যে ফিমেলের ক্ষেত্রে, এক্স ওয়াই থাকে কোথায়? মেলের ক্ষেত্রে। কমপ্লিট। এবার চলে আসো আলফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিলেন? আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন হচ্ছে ডিনামাইট উদ্ভাবন করেছিলেন, ঠিক আছে? আলফ্রেড নোবেল ডিনামাইট উদ্ভাবন করেন। নেক্সট কোশ্চেন, সিএনজি এর অর্থ হলো কি? সিএনজি এর ফুল ফর্ম চেয়েছে মেন কথা। সিএনজি এর ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি। এখানে প্রধান উপাদান হচ্ছে CH4 বা মিথেন হচ্ছে প্রধান উপাদান, ঠিক আছে? এটা পরীক্ষাতে আসে, মিথেন হচ্ছে প্রধান উপাদান হয়ে গেল। তারপর আমরা চলে আসবো হচ্ছে জেপিইজি যেটা রয়েছে সেটার ফুল ফর্মটা কি? তো জেপিইজি যেটা, সেটার ফুল ফর্মটা হচ্ছে কোনটা হবে অ্যান্সার? সেটা হয়ে যাবে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, ঠিক আছে? এটা হয়ে যাবে জেপিইজির ফুল ফর্ম, জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ। এভাবে প্রত্যেকটা এটিএম এর ফুল ফর্ম দিতে পারে। তারপরে বিভিন্ন রকম ফুল ফর্ম আছে, আমাদের যে বায়োলজিক্যাল বিভিন্ন ধরনের হরমোন রয়েছে, এসটিএইচ, এসিটিএইচ, এসিটিএইচ, তারপরে এইরকম বিভিন্ন যে ইগুলো রয়েছে, বা ডাব্লিউ এর ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে। তো এইরকম বিভিন্ন রকম জিজ্ঞেস করতে পারে, এগুলো একটু দেখে রাখতে হবে। তারপর আমাদের আর্থ ডে যেটা রয়েছে সেটা কবে পালন করা হয়? আর্থ ডে হচ্ছে 22শে এপ্রিল পালন করা হয়ে থাকে আর্থ ডে, ঠিক আছে? তো 22শে এপ্রিল আর্থ ডে আমাদের পালন করা হয়। নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তাহলে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন রাখাল দাস, যিনি ব্যানার্জি ছিলেন, তিনি মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। তারপরে আনন্দমঠ গ্রন্থটি রচয়িতা কে? আনন্দমঠ গ্রন্থটি রচয়িতা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আনন্দমঠের অপশান ডি হয়ে যাবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসবো, বলছে যে সর্বশেষ যে ভারতীয় রাজ্য সেটির নাম কি? সর্বশেষ ভারতীয় রাজ্যের নাম কি? তেলেঙ্গানা। তারপর নেক্সট কোশ্চেন, ত্রয়োদশ যে আমাদের মুখ্য বন্দর রয়েছে, সেই ত্রয়োদশ মুখ্য বন্দরটি কোথায় রয়েছে? ত্রয়োদশ মুখ্য বন্দরটি রয়েছে, অপশান হয়ে যাবে এ, এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। ভারতে মোট 13টি মানে বন্দর রয়েছে, ঠিক আছে? তার মধ্যে হচ্ছে সবচেয়ে লেটেস্ট যেটা যদি ধরা হয় তাহলে তাকে বলা হবে পোর্ট ব্লেয়ার। তারপরে নেক্সট কোশ্চেনে চলে আসবো, নেক্সট 20 নাম্বার কোশ্চেন আমরা চলে আসবো। হ্যাঁ, তো 20 নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছ যে 13 আগস্ট 20 নাম্বার কোশ্চেন 13 আগস্ট 2014 সালে মানে 2014 সালের পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা প্রতিষ্ঠিত ছিল সেটির নাম কি? তো এটা একটা মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন, এটা আসবে না পরীক্ষায়, যেহেতু 2014 সালে লিখেছে সেহেতু আসবে না, ঠিক আছে? এটা বাদ দিলাম। নেক্সট কোশ্চেনে চলে আসবো, বিজ্ঞানীদের মধ্যে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত কে? তো আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত হচ্ছেন আইনস্টাইন, হচ্ছেন আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত। ভিটামিন এর ঘাটতির ফলে কোন রোগ হয়ে থাকে? ভিটামিন এর ঘাটতির ফলে আমরা দেখতে পাচ্ছি রাতকানা রোগ হয়। আর ভিটামিন ডি এর অভাবে কোনটা হয়? ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট। আর সি এর অভাবে হয় স্কারভি, ঠিক আছে? ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়ে থাকে। রজার ফেডরার যে খেলার সঙ্গে যুক্ত, রজার ফেডরার কিসের সঙ্গে যুক্ত? তিনি হচ্ছেন টেনিস খেলার সঙ্গে যুক্ত, এবং তিনি হচ্ছেন সুইজারল্যান্ডের মানে বাসিন্দা। নেক্সট, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতি চারধারে প্রদক্ষিণ করেছিল সেটির নাম কি? তাহলে নাসার একটা মহাকাশযান যেটা বৃহস্পতি চারিদিকে পর্যবেক্ষণ করেছে তার নাম হচ্ছে জুনো, ঠিক আছে? আর বৃহস্পতির সবচেয়ে যে বৃহত্তম উপগ্রহ রয়েছে তার নাম হচ্ছে গ্যানিমেড, ঠিক আছে? তো এই দুটো কোশ্চেন মনে রাখতে হবে। তারপর নেক্সট বলছে যে গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে, তাহলে গ্রীষ্মকালে আমরা তো শীতকালে পালন করি, তো গ্রীষ্মকালে পালন করে কোন দেশ? সেটা হয়ে যাবে অস্ট্রেলিয়া, ঠিক আছে? তারপর নেক্সট চলে আসবো, ভারতের যে জাতীয় পক্ষী সেটি কি?
ভারতের জাতীয় পক্ষী হচ্ছে ময়ূর, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে চলে আসবো, ভারতের পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের নামটা কি? 27 রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, যেটা হচ্ছে অগ্নি। অগ্নি 5 হচ্ছে মানে আমাদের অস্ত্রবাহী একটা ক্ষেপণাস্ত্র যুক্ত একটা মানে পরমাণু ক্ষেপণাস্ত্র। নেক্সট চলে আসবো 2014 সালে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। এবার চলে আসবো নেক্সট কোশ্চেন, মৈত্রী হচ্ছে একটা ট্রেন যেটা চালু হয়েছিল আমাদের কলকাতা থেকে কোথায়? কলকাতা থেকে খুলনাতে চালু হয়েছিল, মানে ঢাকা হবে না, এটা অপশান হয়ে যাবে বি হয়ে যাবে, খুলনা হয়ে যাবে। তা কলকাতা থেকে খুলনাতে চালু হয়েছিল 2017 সালে, ঠিক আছে। নেক্সট চলে আসবো, কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থায়িত্বকর্তা ছিলেন? তাহলে পুলিশ প্রশাসনের যে স্থায়িত্বকর্তা ছিলেন তিনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। তাকে কি বলা হয়? ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় থাকে। তারপর নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। আর হচ্ছেন স্বাধীন ভারতের যদি প্রথম গভর্নর বলে তখন হবে লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতীয় শেষ গভর্নর জেনারেল যদি বলা হয় তখন হবে চক্রবর্তী রাজাগোপালাচারী। নেক্সট কোশ্চেন, ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, অপশান নাম্বার হয়ে যাবে বি, 1828 সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ঠিক আছে, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সি, বেঙ্গল গ্যাজেট হচ্ছে ভারতে প্রকাশিত সর্বপ্রথম আমাদের নিউজ পেপার। এটা হচ্ছে 1780 সালে চালু হয়েছিল, এটা জেমস সিকি চালু করেন। নেক্সট হচ্ছে সমাচার দর্পণ, যেটা মার্সম্যান চালু করেছিল। আর অমৃতবাজার পত্রিকাটি চালু করেছিল শিশির কুমার ঘোষ। নেক্সট চলে আসবো 5 নম্বর কোশ্চেনে, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছেন? চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস চালু করেছিলেন। কত সালে চালু করেছেন সেটাই কোশ্চেন এসছে, সেটা হচ্ছে 1793 সালে চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট চলে আসবো, নীলদর্পণ নাটকটির রচয়িতাকে? নীলদর্পণ নাটকটির রচয়িতা হলো আমাদের দীনবন্ধু মিত্র ছিলেন নীলদর্পণ নাটকের রচয়িতা। অপশান নাম্বার হয়ে যাবে বোম্বে, রাইট অ্যান্সার, বোম্বে বা বি। স্বামী বিবেকানন্দ, তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা, যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কবে? তাহলে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, অপশান নাম্বার হয়ে যাবে বি হয়ে যাবে না, 1897 হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে বলছে কোন ব্রিটিশ শাসক পুলিশ প্রশাসনের স্থায়িত্বকর্তা ছিলেন? একটু আগে আমরা পড়লাম, সেটা হচ্ছে, এই কোশ্চেনগুলো রিপিট হয়ে গেছে, দেখছি নেক্সট কোশ্চেন দেখছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, যুদ্ধক্ষেত্রে রুমি ব্যবহার করেছিলেন কে? যুদ্ধক্ষেত্রে রুমি ব্যবহার করেছিলেন আকবর। রুমি ব্যবহার করেছিলেন, প্রথম রুমি ব্যবহার করেন। তারপর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় হিন্দু কলেজ যেটা রয়েছে সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, বোম্বে হয়ে যাবে, বোম্বে হবে না, এটা 1817 সালে হয়ে যাবে, ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার এবং হচ্ছে রাধাকান্ত দেব, তিনজন মিলে এটা প্রতিষ্ঠা করেছিলেন 1917 সালে। নেক্সট, ভূগোলের কোশ্চেন দেখতে পাচ্ছ, জিএমটি এবং আইএসটি এর মধ্যে পার্থক্য কত ঘন্টার? তাহলে জিএমটি এবং আইএসটি এর মধ্যে পার্থক্য রয়েছে, এটা মনে রাখতে হবে, 5 ঘন্টা 30 মিনিটের হচ্ছে পার্থক্য রয়েছে। তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ব্যাসেল্ট শিলার মাটির রং কীরকম? ব্যাসেল্ট শিলা বুঝতে পারছো আমাদের স্লেটের মতো রং হবে, তো ব্যাসেল্ট হচ্ছে কালো রং হয়ে যাবে, কালো। তারপর নেক্সট, আগ্নেয় শিলা পাললিক শিলা পরিণত হয়, তো এটা কিভাবে পরিণত হচ্ছে? আগ্নেয় শিলা পাললিক শিলায় পরিণত হচ্ছে, সেটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত হবে, সঞ্চয় হবে এবং পরিবহন হবে এর ফলে, মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে আগ্নেয় শিলাটা, তারপর ধীরে ধীরে সেটা পাললিক শিলায় পরিণত হয়। নেক্সট, চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয়? তো চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলে টাইফুন বলা হয়ে থাকে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, ডোল ড্রামের অর্থ কী? ঠিক আছে, ডোল ড্রাম এটা কী জিনিস? ডোল ড্রাম এটা হচ্ছে যে, অপশান নাম্বার এ হয়ে যাবে, এটা একটা শান্ত জলবায়ু অঞ্চল যেখান দিয়ে জাহাজ চলাচল করতো, তো এটা হচ্ছে ডোল ড্রাম। এটা রয়েছে নিরক্ষরেখার উত্তরে 5 ডিগ্রিতে, নিরক্ষরেখার উত্তরে 5 ডিগ্রিতে রয়েছে এই ডোল ড্রাম। তারপর নেক্সট চলে আসো, কোয়ার্জ, ফেলসপার, মাইক্রা, এই সমস্ত যে খনিজ পদার্থ রয়েছে সেই শিলাটাকে কি বলা হয়? ঠিক আছে, খনিজ পদার্থটা গঠিত শিলাটাকে আমরা বলি গ্রানাইট বলে থাকি। নেক্সট, বৃষ্টির ছায় অঞ্চল,
বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে সেই অঞ্চল যেখানে বৃষ্টির ছায়া অঞ্চলটা কি আমি বলে দিই। এটা হচ্ছে একটা পাহাড়, এখান থেকে যখন এটা মেঘ ধরে নাও, সাপোজ ধরো মেঘ এটা, তো এখানে যখন বৃষ্টি হলো তখন এটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এই এলাকাটাতে, কিন্তু যখন মেঘটা যখন এই সাইডে চলে আসছে পাহাড়ের, তখন এখানে বৃষ্টি হয় না। তো এই অঞ্চলটাকে বলছে বৃষ্টির ছায়া অঞ্চল। তো কোশ্চেনটা এটাই দিয়েছে, বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় কোথায়, ঠিক আছে। তো বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায়, অপশন হয়ে যাবে ডি, অনুবর্ত ঢাল বরাবর। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো হচ্ছে, তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালী দ্বারা। তো তাসমানিয়া যেটা রয়েছে সেটা 17 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, সেটা হয়ে যাবে ব্যাস প্রণালী দ্বারা আমাদের অস্ট্রেলিয়া থেকে হচ্ছে বিচ্ছিন্ন রয়েছে তাসমানিয়া, ঠিক আছে। আর কুক প্রণালীটা কোথায় রয়েছে, উত্তর এবং দক্ষিণ নিউজিল্যান্ড। প্রথম অপশান এ যেটা আছে কুক প্রণালী, সেটা হচ্ছে রয়েছে উত্তর এবং দক্ষিণ নিউজিল্যান্ডে। আর বেরিং প্রণালী যেটা রয়েছে, বেরিং প্রণালী একটা পপুলার জায়গা, সেটা হচ্ছে রাশিয়া এবং আমেরিকাকে বিচ্ছিন্ন করছে হচ্ছে বেরিং প্রণালী, ঠিক আছে। আর যেটা আর লাস্ট রয়েছে ডি, লুজন প্রণালী। লুজন প্রণালীটা রয়েছে দক্ষিণ চীন সাগর এবং ফিলিপাইনের মধ্যে, তাহলে চীন এবং ফিলিপাইনের মধ্যে এটা ডিফারেন্স তৈরি করছে। তারপরে বিশ্বের সবচেয়ে টক ফল উৎপাদনের জন্য কোনটা মানে প্রসিদ্ধ, সেটা হচ্ছে একদম ভূমধ্যসাগরীয় অঞ্চলে হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর হচ্ছে দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে যে স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কোনটি। তো অপশান নাম্বার সি হয়ে যাবে, দীর্ঘ তৃণভূমি রয়েছে, সেই দীর্ঘ তৃণভূমিটাই হচ্ছে এখানকার মানে মেন ক্যারেক্টার, ঠিক আছে। তো দীর্ঘ তৃণভূমি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং এটা দেখা যায় কোথায়, আমেরিকা, মঙ্গোলিয়াতে দেখা যায়, এবং হচ্ছে সাইবেরিয়াতে দেখা যায়, এবং চীনে দেখা যায়। এই সমস্ত জায়গাতেই স্টেপ তৃণভূমি দেখা গিয়ে থাকে, ঠিক আছে, স্টেপ তৃণভূমি। নেক্সট শ্রুতিযোগ্য যে কম্পন রয়েছে, সেই শ্রুতিযোগ্য কম্পনের বিস্তারটা কোনটা হবে। তো অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার, 20 হার্জ থেকে হচ্ছে 20,000 হার্জ পর্যন্ত হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে অপশান নাম্বার এ হয়ে গেল এটা রাইট অ্যান্সার। নেক্সট মরীচিকার কারণ কোনটি। তো মরীচিকার কারণ হয়ে যাবে অপশান নাম্বার সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা হয়ে থাকে, যেটা আমরা মরুভূমি অঞ্চলে দেখতে পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হচ্ছে একটা অর্ধ পরিবাহী। তো নিচের কোনটি অর্ধ পরিবাহী, সেটা হবে সিলিকন এবং জার্মেনিয়াম হয়ে যাবে অর্ধ পরিবাহী হয়ে যাবে অ্যান্সার। তারপরে গতীয় ঘর্ষণের মান স্থির ঘর্ষণের তুলনায়, মানে যখন চলছে একটা গাড়ি সেটাতে বেশি হবে না স্থির ঘর্ষণের তুলনায় বেশি হবে, এটা ইংলিশে কোশ্চেনটা দিলে ভালো হতো যদিও। তো এটা হয়ে যাবে অপশান হয়ে যাবে বি, অ্যান্সার হয়ে যাবে রাইট অ্যান্সার বি, মানে কম হবে, কম। নেক্সট, নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি, এটা খুবই পরীক্ষাতে আসে। এককবিহীন ভৌত রাশি হচ্ছে অপশান নাম্বার সি হয়ে যাবে, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটা এককবিহীন ভৌত রাশি, ঠিক আছে। তারপর সূর্যের শক্তির উৎস কোনটি। তো সূর্যের শক্তির উৎস হচ্ছে সবসময় মনে রাখবে নিউক্লিয় সংযোজন হচ্ছে সূর্যের শক্তির উৎস। তারপর নেক্সট, একটি বিরল প্রজাতির যে রাসায়নিক গ্যাস সেটি কোনটি, বিরল প্রজাতির রাসায়নিক গ্যাস। তো এটা হয়ে যাবে রেডন, হচ্ছে একটা বিরল প্রজাতির তেজস্ক্রিয় রাসায়নিক মানে তেজস্ক্রিয় গ্যাস হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তো রেডন। তো বিরল গ্যাসগুলো কোনগুলো, হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে বিরল গ্যাস। এদের মধ্যে একমাত্র তেজস্ক্রিয় হচ্ছে কোনটি, সেটা হচ্ছে রেডন। তারপর নেক্সট কোশ্চেন, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়। অয়েল অফ ভিট্রিয়ল আমরা বলে থাকি সেটা হবে H2SO4 কে। তাহলে অপশান নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান নাম্বার ডি। তারপর নিচের রোগগুলির মধ্যে কোনটি অনাক্রমণতা ভেঙে পড়ে, মানে একদম আমাদের ডিফেন্স সিস্টেমটাকে নষ্ট করে দেয়, সেটা হচ্ছে এডস। খুব ডেঞ্জারাস রোগ, তো এটা হচ্ছে মানে ব্লাডের মাধ্যমে ছড়ায় এবং সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে ছড়িয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের যে টি হেল্পার সেল রয়েছে, CD4 সেল রয়েছে, সেটাকে ধ্বংস করে দেয়, তার জন্য আমাদের দেহের অনাক্রমণ তন্ত্রটাই নষ্ট হয়ে যায়। তো এটা হয়ে গেল এডস, তাহলে যার ফলে মৃত্যু মানে 100% কনফার্ম, 6-7 বছর পরে মৃত্যু হবেই, এটা হচ্ছে এতটা ডেঞ্জারাস রোগ। তারপরে নিম্নলিখিত কোনটি উদ্ভিদের ক্ষেত্রে স্বল্পমাত্রিক পুষ্টি হিসেবে বিবেচিত হয়। তাহলে এটা হয়ে যাবে জিঙ্ক হয়ে যাবে, বাকিগুলো ম্যাগনেসিয়াম বলো, ম্যাগনেসিয়াম তো আমরা দেখতে পাই পাতাতে দেখতে পাই, ঠিক আছে। তো এটা সবচেয়ে মানে অ্যাকুরেট অ্যান্সার হয়ে যাবে জিঙ্ক। তারপরে কাকে কোষের মস্তিষ্ক বলে, সেটা হচ্ছে নিউক্লিয়াসকে। পাওয়ার হাউস কাকে বলে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। নেক্সট কোশ্চেন,
নিচের কোনটি মূল নয়? তো মানে প্রকৃত মূল নয়, ঠিক আছে। তো হচ্ছে আলু হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, কারণ আলু হচ্ছে একটা কাণ্ড, মিটগত কাণ্ড। কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্তের রং হচ্ছে লাল বর্ণের? সেটা কোনটা হবে? রক্তের রং লাল হয় কেঁচোর, কারণ কেঁচোতে কি থাকে? কেঁচোতে হিমোগ্লোবিন থাকে। নেক্সট কোশ্চেনে চলে আসা হচ্ছে যে নিচের কোনটি কোষ বিভাজনে অংশগ্রহণ করে না বলেছে, ঠিক আছে। তো স্নায়ু কোষ হয়ে যাবে কোষ বিভাজনে অংশগ্রহণ করে, এবং লোহিত রক্তকণিকা রয়েছে আরবিসি, যেটা রয়েছে লোহিত রক্তকণিকা, সেটাও হচ্ছে আমাদের মানে বিভাজনে অংশগ্রহণ করে না। ইউট্রফিকেশন কি? ইউট্রফিকেশন হচ্ছে এক ধরনের আমাদের জল দূষণ হয়ে যাবে ইউট্রফিকেশন, যেখানে অত্যাধিক পরিমাণে জৈব পদার্থগুলো, যেমন হচ্ছে তোমার নাইট্রোজেন, ফসফরাস, এগুলো জমা হয়ে যায় জলে এবং জল দূষণ ঘটায়, যার ফলে অ্যালগাল ব্লুমও হয়ে থাকে, ঠিক আছে। তারপর অরণ্যের অধিকার বইটি কে লিখেছেন? অরণ্যের অধিকার বইটি লিখেছেন মহেশ্বতা দেবী, হয়ে যাবে রাইট অ্যান্সার, অরণ্যের অধিকার। তিনি আরও লিখেছেন 1084 মা বলে একটা ইম্পর্টেন্ট বই রয়েছে, তিনি মহেশ্বতা দেবী, তিনি এটাও লিখেছেন। তারপর আরণ্যক আমরা জানি খুবই পপুলার একটা বই, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বর্ণপরিচয় যেটা বই রয়েছে, বর্ণপরিচয় বইটি কে লিখেন? তো বর্ণপরিচয় বইটা হয়ে যাবে, আনসার হয়ে যাবে বি, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় বইটি লিখেছিলেন। তারপরে নেক্সট কোশ্চেন 38 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ যে চিত্রাঙ্গদা নৃত্যনাটকটি, মানে এই নাটকটা কে রচনা করেছিল, ঠিক আছে। তো নাটকটা রচনা করেছিল, এটা হয়ে যাবে অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে রাইট অ্যান্সার। আর মাইকেল মধুসূদন দত্ত কি পদ্মাবতী বলে একটা বই রচনা করেছিলেন। আর গিরিশচন্দ্র ঘোষ রচনা করেছিলেন বুদ্ধদেব চরিত। আর উৎপল দত্ত টিনের তলোয়ার বলে একটা বই রচনা করেছেন, যেগুলো পরীক্ষাতে আসে। নেক্সট বিখ্যাত রাজনীতি বিষয়ক বই যেটা রয়েছে দ্য প্রিন্স, এর রচয়িতা কে? সেটা হচ্ছে বোম্বে আনসার হয়ে যাবে ম্যাকিয়াভেলি, তিনি দ্য প্রিন্স নামে বইটি রচনা করেন। তারপরে নেক্সট কোশ্চেনে চলে আসবো হচ্ছে সিপাহী বিদ্রোহ প্রথম হয়। তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা হচ্ছে 31 নাম্বার থেকে যেটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে 2012 2012 কোশ্চেন আনসার শুরু হচ্ছে 2012, এটা হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে। 2012 গ্রুপ ডি থেকে শুরু হচ্ছে আমাদের কোশ্চেন আনসার শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে সিপাহী বিদ্রোহ থেকে শুরু হচ্ছে 2012 গ্রুপ ডি এর কোশ্চেন। শুরু করা যাক। সিপাহী বিদ্রোহ প্রথম হয়, তাহলে সিপাহী বিদ্রোহ হয়েছিল কোথায় হয়েছিল? সেটা হচ্ছে প্রথম হয়েছিল, সেটা হচ্ছে সি, অপশান হয়ে যাবে ব্যারাকপুর। ব্যারাকপুরে হচ্ছে মঙ্গল পাণ্ডে ছিলেন প্রথম শহীদ। সেই সময়ের রাজা ছিলেন কে? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর মোগল সম্রাট ছিলেন। নেক্সট স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কে বলেছেন? এটা সবাই জানে, বালগঙ্গাধর তিলক হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে সতীদাহ প্রথা নিবারণ করেন কে? তো সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন 1829 সালে নিষিদ্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে সি, অপশান হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। তারপর নেক্সট জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, সেম কোশ্চেন রিপিট হয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, অপশান নাম্বার সি হয়ে যাবে 1919 সালে হয়ে যাবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়। কত তারিখ? 13 এপ্রিল। কার নেতৃত্বে হয়েছিল? মাইকেল ডায়ারের নেতৃত্বে হয়েছিল। তাহলে 13 এপ্রিল মাইকেল ডায়ারের নেতৃত্বে 1919 সালে এই ঘটনাটি ঘটে, তো অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট বাংলা বিহার উড়িষ্যার শেষ মানে স্বাধীন নবাব কে ছিলেন? বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন নবাব ছিলেন হচ্ছে অপশান নাম্বার ডি, সিরাজউদ্দৌলা ছিলেন স্বাধীন নবাব, শেষ স্বাধীন নবাব। ভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় কংগ্রেসের প্রধান সভাপতি ছিলেন হচ্ছে অপশান নাম্বার সি হয়ে যাবে উমেশচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে ভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। নেক্সট ভূগোলের কিছু কোশ্চেন রয়েছে। ভারতে ভূমিক্ষয় নিবারণের যে পদ্ধতিটি রয়েছে সেটি কি? সেটি হয়ে যাবে বৃক্ষরোপণ হয়ে যাবে রাইট অ্যান্সার, সোজা সোজা কোশ্চেন। তারপর প্লাবন সমভূমিতে গঠিত নবীন পলিমাটিকে কি বলে? তো প্লাবন সমভূমিতে গঠিত নবীন পলিমাটিকে বলা হয় খাদার। নেক্সট গম চাষের জন্য তরঙ্গায়িত সমভূমির প্রয়োজন। কিন্তু এটা অপশান হবে না, এটা হবে কোনোটিই না হবে, কারণ হচ্ছে তরঙ্গায়িত সমভূমি, এটা সমতল একদম সমভূমি দরকার, কিন্তু এটা তরঙ্গায়িত হলে হবে না, তো অপশান নাম্বার হয়ে যাবে ডি। তারপর হচ্ছে আউশ ধান কাটা হয়, ভারতে আউশ ধান কখন কাটা হয়ে থাকে? সেই ভারতে আউশ ধান কাটা হয়, অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে বর্ষাকালে কাটা হয়।
তারপর নেক্সট, গ্রীষ্মকালে দক্ষিণ ভারতের ওপর দিয়ে প্রবাহিত যে ঝড় বৃষ্টি তাকে কি বলা হয়? তাহলে গ্রীষ্মকালে যে ঝড় বৃষ্টিটা প্রবাহিত হয় তাকে আমরা বলে থাকি আম্রবৃষ্টি বলা হয় বা কালবৈশাখী বলে। হ্যাঁ, তো এটা হয়ে গেল গ্রীষ্মকালে দক্ষিণ ভারতের ওপর দিয়ে। তো এখানে যেহেতু অপশান আম্রবৃষ্টি আছে, আম্রবৃষ্টি হবে রাইট অ্যান্সার, অপশান বি। চলে আসবো, নারী পুরুষের যে সমান অধিকার রয়েছে কাজে, সেটা মানে কোন অপশানটা রাইট হবে? তো এটার অপশান হয়ে যাবে, একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার যে নীতি রয়েছে সেই নীতি অনুসারে আমাদের বলা হয়েছে যে নারী পুরুষের উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে। ঠিক আছে, তো সমান বেতন সমান কাজ, এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার একটা নীতি। তারপর নেক্সট চলে আসবো আমরা 43-তে। 43 বলছে যে নিম্নলিখিত কোন সংস্থাটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান নয়? সেটা হচ্ছে বিধিবদ্ধ প্রতিষ্ঠান নয়, সেটা হয়ে যাবে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনটা হচ্ছে যে একটা বিধিবদ্ধ প্রতিষ্ঠান নয়। ঠিক আছে, তো প্ল্যানিং কমিশন বর্তমানে অ্যাবলিশড হয়ে গেছে, এটা বাদ চলে গেছে, এবং এর বদলে কি এসছে? নীতি আয়োগ এসছে। 2015 সালে নীতি আয়োগ এসছে এর বদলে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোনো একটা কারখানাতে 220 ভোল্ট রয়েছে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং 10 অ্যাম্পিয়ার ফিউজ তার ব্যবহার করা, ওই কারখানাতে 100 ওয়াট বাতি একসঙ্গে নিরাপদে ব্যবহার, কতগুলো বাতি ব্যবহার করা যাবে একসঙ্গে নিরাপদে? তাহলে এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে প্রথমত হচ্ছে যে আমরা জানি ওয়াট সমান কি জানি? অ্যাম্পিয়ার এবং ভোল্ট, অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে ওয়াট কত আছে? ওয়াট আছে 10 ইন্টু 200 রয়েছে। ঠিক আছে, ওয়াট। আর অ্যাম্পিয়ার কত রয়েছে? অ্যাম্পিয়ার রয়েছে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 ওয়াটের বাতি আর 220 ভোল্ট রয়েছে। ঠিক আছে, 220 ভোল্ট রয়েছে, তাহলে 100 ওয়াটের বাতি মানে বৈদ্যুতিক বাল্ব যেটা রয়েছে সেই বাতিগুলো কটা জ্বলবে? সেটা হচ্ছে 10 ইন্টু হচ্ছে আমাদের হয়ে যাবে 220 বাই হয়ে যাবে 100। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 22টা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এখানে অপশান নাম্বার 22 হবে রাইট অ্যান্সার। নেক্সট চলে আসবো, জার্মান সিলভার যে সংকর ধাতুটি, কপারের সঙ্গে আর কি থাকে? জার্মান সিলভারে কপার আছে, তার সঙ্গে কোন দুটো পদার্থ রয়েছে? সেটা হচ্ছে নিকেল এবং জিঙ্ক এবং নিকেল রয়েছে। ঠিক আছে, তাহলে তামা থাকে সবচেয়ে বেশি, 60% থাকে তামা। ঠিক আছে, 60% থাকে তামা, বাকি থাকে 20-20 করে থাকে জিঙ্ক এবং নিকেল। তারপরে হচ্ছে কোয়াড লিভার যে তেলটা রয়েছে সেটা মানে কোন খাদ্যগুণে সমৃদ্ধ? সেই কড লিভার তেলটা রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ডি রয়েছে কড লিভারে। নেক্সট চলে আসবো, ফুসফুসকে ঘিরে থাকা পদার্থটির নাম কি? তাহলে ফুসফুসের যে আবরণটি রয়েছে সেটা এখানে জিজ্ঞেস করছে। তো আবরণটি কি হয়ে যাবে? আবরণটা হয়ে যাবে ফুসফুসে একটা প্লুরা বলে একটা মানে আস্তরণ থাকে। তো এটা আমার মনে হচ্ছে প্লুরা হবে, কিন্তু অপশান নিয়েছে, হ্যাঁ প্লুরাই নিয়েছে অপশান, ঠিক আছে একদম। তাহলে সি অপশান হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে আমরা দেখব যে এইচআইভি শনাক্তকরণে ইলাইজা যে টেস্ট রয়েছে সেই মানে ইলাইজা টেস্টে কোনটা ব্যবহার করা হয়ে থাকে? মেন কথা হচ্ছে এটাই, সেটা হচ্ছে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং ব্যবহার করা হয় ইলাইজা টেস্টে এইচআইভি সংক্রমণের জন্য। ঠিক আছে, তারপরে ভারতের কোন শহরে ডুরান্ড কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়? তাহলে ভারতের কোন শহরে ডুরান্ড কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হচ্ছে? সেটা হয়ে যাবে অপশান নাম্বার এ, সিমলাতে ডুরান্ড কাপ প্রতিযোগিতার মানে প্রথম চালু করা হয়েছিল। এটা 1888 সালে হচ্ছে 1888 সালে সিমলাতে প্রথম চালু করা হয়েছিল এই ডুরান্ড কাপটা। নেক্সট চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 2011 সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কে ছিলেন? এটা কোনোদিনই আসবে না পরীক্ষাতে 2011 সালের। তো এটা অপশান হয়ে যাবে অপশান সি অ্যান্সার, কিন্তু এটা পরীক্ষাতে আসবে না। ঠিক আছে, বর্তমানে গভর্নর হচ্ছেন কে? সঞ্জয় মালহোত্রা বলে আছেন, তিনি হচ্ছেন গভর্নর। এরপর হচ্ছে যে আরবিআই যেটা প্রতিষ্ঠা হয়েছিল সেটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এটা পরীক্ষাতে আসে, এটা বলে দিই। আরবিআই হচ্ছে 1 এপ্রিল। ঠিক আছে, এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। তাহলে 1 এপ্রিল 1935 সালে চালু হয়েছিল আরবিআই। তো এইগুলো হলো যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল গ্রুপ সি ডি 2017, 2012 সালের, বা এই সমস্ত কোশ্চেন করে দেওয়া হয়েছে। দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য পাশে থাকো। ধন্যবাদ।